মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপে দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কুরআন শরীফে আমার আল্লাহ পাক আমাদের করে বর্ণনা করেছে, সংবাদ দিয়েছে। আমার আল্লাহ একটা ঘটনা আমাদের করে বুঝিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক বলছি শোনো। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, যারা নাকি ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা है, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, আল্লাহ সংবাদ দিয়ে বলছে তারা মরা নয়, মরা নয়। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জিন্দা করে দিয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, মরা মানুষের লেগে দুঃখ করা যায়, জিন্দা মানুষের লেগে দুঃখ করা যায় না। তাই আমাদের হুসাইন মরা নয়, আমাদের হুসাইন মরা নয়, আমাদের হুসাইন মরা নয়, আমাদের হাসান মরা নয়, শহীদানরা মরা নয়। যারা হুসাইনকে মরা মনে করে তারা ধ্বংস, তারা কাফের, তারা ধ্বংস, তারা কাফের। আমাদের হুসাইন মরা নয়, হুজুরের কলিজার টুকরা হুসাইনকে আমার আল্লাহ চির জিন্দা করে রেখেছে। কে কি খেয়ালের মানুষ আমি জানি না। আর আল্লাহ ইকবাল বলেছে তেল মেখে মেখে যারা ওয়াজ করে তারা তো জাদু টোনা করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল ছিঁড়ে যাবে। যারা তেল মেখে, আরে আরে বাপ রে, দাড়ি চাচা, আরে বাপ রে, যারা তেল মেখে মেখে ওয়াজ করে তারা তো মন্ত্র দেখায়, জাদু টোনা দেখায়, তারা তো ম্যাজিক খেলা দেখায়। নবীদের ওয়াজ বাপ বেটায় ঝগড়া লেগে যায়। নবীদের ওয়াজ কেমন ছিল? হ্যাঁ বলেন না, বলেন। বাপ বেটায় ঝগড়া হয়েছে। প্রমাণ বদরের যুদ্ধে বাপ লড়াই করছে আবু বকর সিদ্দিক রাসূলের হয়ে, ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, ছেলে লড়াই করছে রাসূলুল্লাহর হয়ে আবু উবাইদা, তার বাপ জাররা কাফেরের হয়ে লড়াই হচ্ছে। লড়াই করতে করতে হাল এমন হয়ে গেছে, আবু উবাইদার সামনে বাপ পড়ে গেছে, বাপ বলে ছেড়ে দেয়নি, গর্দান কেটে কান ধরে কাটা মাথা নিয়েছে রাসূলের কদমে ফেলে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা কেটে নিয়ে চলে এসেছে, বাপের মাথা কেটে নিয়ে। রাসূলের ওয়াজ তেল মাখানো নয়, রাসূলের ওয়াজ বলেন না বাপ বেটায় ঝগড়া, বাপ বেটায় লড়াই। নবীদের ওয়াজ শুনে বাপ বেটায় ঝগড়া হয়ে গেছে, নবীদের ওয়াজ শুনে বাপ বেটায়। তাই আমিও জুনায়েদ কি হবে পরোয়া না করে হক কথা জোরে বলবো, হক কথা জোরে বলবো। যাদের হুসাইন মরে গেছে তারা বুক পিটায়, মাতম করে, হাই হাই কি হলো, হাই হাই কি হলো। মানে তোমরা কি মনে করছো হুসাইন কিছু জানতো না? হুজুরের কলিজার টুকরা হুসাইনের কোনো জোর ছিল না? 500 বছর পরে যদি খাজা মাইনুদ্দিন চিশতি একটা ঘটির ভিতরে গোটা আনা সাগরের পানি ঢুকিয়ে দিতে পারে, হুসাইন যদি ফুরাত নদীকে একবার ইশারা করে দিত, আল্লাহর কসম ফুরাত নদী জমিন ছিঁড়ে হুসাইনের খেবার সামনে হাজির হয়ে যেত। তুমি কি মনে করেছো হুসাইনের কোনো শক্তি ছিল না? হুসাইন হুজুরের কোনো শক্তি ছিল না? তুমি হুসাইনকে ছোট করছো, বিয়াদব। আমার হুসাইন সব থাকা সত্ত্বেও কি করেছে? জোর ছিল, জোর দেখায়নি, ইব্রাহিম খলিলুল্লাহর মতন করে তিনার সুন্নত আদায় করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত আদায় করেছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, উলামায়ে হাজরাতরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখে যাও, মাসের পর মাস নমরুদ কাজ যারা করলো, জঙ্গল কেটে কেটে কাজ যারা করে আগুন লাগিয়ে দিল, মানজানিকে করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে 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 যখন আগুনের দিকে যাচ্ছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ একবার হুকুম দেন, আগুন বন্ধ করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ জানতো না যে জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে। জিবরাইলের মাদাদ মানে আল্লাহরই মাদাদ করা। সব জানা
সত্ত্বেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুমি কে, সরে যাও, আল্লাহ দেখছে। আল্লাহ যদি চায় ইব্রাহিম মরবে তো মরবে, আল্লাহ যদি চায় ইব্রাহিম বাঁচবে তো বাঁচবে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে আল্লাহ হুকুম করে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামত হয়ে যাও। জোর ছিল, দেখাই না, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। আপনি কি মনে করেছেন যে আল্লাহর কাছে দোয়া আছে বিপদ সরিয়ে নেয় সে বড় ওলি? না, যে আল্লাহর হুকুমের উপরে হুকুম চালায়। শরিয়াত জায়েজ দিয়েছে, শরিয়াত জায়েজ দিয়েছে, শরীর খারাপ হলে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। কিন্তু যারা উঁচু চপচপকার ওলি, উঁচু চটির ওলি, তারা শরীর খারাপ হলে দোয়াও চায় না যে আল্লাহই শরীর খারাপ দিয়েছে, আল্লাহই ভালো করে। উঁচু চটির চালা ওলি, ছেলে বিমার ক্যান্সারে ভুগছে, দোয়া চাই না। আওয়াজ হচ্ছে, কি করছে? দোয়া চাই না যে আল্লাহ আমার ছেলের ক্যান্সার ভালো, না না, আল্লাহ যদি চাই বাঁচবে, আল্লাহ যদি চাই মরবে। মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আল্লাহর উপরে ভরসা করেছিল, জিবরাইল আলাইহিস সালামের মাদাত লাইনে সরে যাও, আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই রকম হুসাইন কারবালা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ফুরাত নদী জমিনে জমিন ফাঁক করে জমিন ফাটিয়ে খেমার সামনে পানি চলে আসতো। হযরতে হুসাইন যদি দোয়া চাইতো তাহলে পাহাড় তুলে আল্লাহ এজিদি বাহিনীকে ধ্বংস করে দিত। কিন্তু হযরতে হুসাইন দোয়া চাইনে, হুসাইন দোয়া চাইনে, আল্লাহ পাকের দরবারে বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যেমন নবীরা বলেছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। দাউদ কালিমাতুল্লাহ বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরত সুলাইমান বলেছিল, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হুদ আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরতে হুসাইন আলাইহিস সালামের যখন পালা চলে এলো, হুসাইনও বলল, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হযরতে আলী আসগার, আলী আকবর, কাসেম, আব্বাস আলমদার, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, উসমান ইবনে আলী যখন সব শহীদ হচ্ছিল না, হুসাইন খেমা থেকে পর্দা সরিয়ে আর বলতে আরম্ভ করেছে, যদি ইব্রাহিম খলিল আমি বলতাম। কি বলছেন? যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে আপনি আপনার একটা ছেলে ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য চোখে পট্টি লাগিয়েছিলেন। আসেন দেখেন, হুসাইন চোখে পট্টি লাগাই না, সব কুরবান করে দিচ্ছে আল্লাহর রাস্তায়। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলেকে কুরবানি করছিল আল্লাহর জন্য। কটা ছেলেকে বলেন? কটা ছেলেকে? একটা ছেলেকে কুরবানি করছিল চোখে পট্টি লাগিয়ে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে চোখে পট্টি লাগিয়ে তলোয়ার চালিয়েছিল। হুসাইন বলছেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম যে দেখেন আপনি একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেছেন, চোখে পট্টি লাগিয়ে, চোখে ফিতে লাগিয়ে, চোখটা বন্ধ করে কুরবানি করছিলেন। হুসাইন চোখ বোঝে নাই, হুসাইন দেখছে, আর হুসাইনের কলিজার টুকরাগুলো একটা একটা করে আল্লাহর জন্য কুরবান হয়ে যাচ্ছে। তুমি কি মনে করেছো হুসাইন বেবাস? হুসাইন বেবাস? হুসাইনের কিছু করার নেই? না, হুসাইনের জোর ছিল, জোর দেখাই নেই, জোর ছিল, জোর দেখাই নেই। যখন হযরতে জাইনাল আবেদিন হুজুর তিনি একাই মার্দ, আল্লাহ পাক তিনাকে হায়াতে রেখেছিলেন, কারবালা থেকে ফিরে এসেছিলেন, তিনার হাতে হাতে লোহার বেড়ি পরানো ছিল। এজিদ বাহিনী লোহার বেড়ি পরিয়েছিল। হুজুরের খানদানকে সাথে করে নিয়ে, জাইনাব হুজুরকে সঙ্গে করে নিয়ে, আম্মা জানদের সাকিনা হুজুরকে, আম্মা জানকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় ঢুকছিলেন, একজন এসে বলে, হাই হাই কি হয়ে গেছে, হাই হাই কি হয়ে গেছে, হাই আফসোস কি হয়ে গেল। সঙ্গে সঙ্গে জাইনাল আবেদিন জালাল মিজাজে বলে, হে হাই হাই করুনি, তুমি কি মনে করেছো আমার কোনো শক্তি নাই?
ইশারা করে, শুধু চোখের ইশারা করেছে, যত বেরি ছিল খাদাখাদ করে খুলে জমিনে ঝরঝর করে পড়ে বিছিয়ে যায়। একটাই কথা, জোর ছিল, জোর দেখাইনি। হুসাইন বেবাস না। হাই হাই করে কি মনে করছো হুসাইনের কিচ্ছু নেই? তুমি হুসাইনকে ছোট করছো? না না, আমরা কোরআনে বিশ্বাসী। কোরআন বলে দিয়েছে জিন্দা, তাই আল্লাহর কসম দিলের মধ্যে কোনো সন্দেহ নেই। হুসাইন হুজুরের ধর আছে, হুসাইন হুজুরের ধর মুবারক আছে কারবালাতে, মাথা মুবারক আছে কায়রোতে, মিশরে, কারবালায় ধর, মাথা মুবারক মিশরে, কোথায় কোথায়, আল্লাহর কসম দিলে কোনো সন্দেহ নাই হুসাইন জিন্দা আছে। হুসাইন জিন্দা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু হুসাইন নয়, শুধু হুসাইন নয়, শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে, প্রতিটা মুমিনের অন্তরে, প্রতিটা মুমিনের হৃদয়ে, প্রতিটা মুমিনের দিলেতে, প্রতিটা মুমিনের কলবে, প্রতিটা মুমিনের অন্তরে এই আশা রাখতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যে মুসলমানটা, যে হুসাইনের নানার কালমা পড়নেওয়ালা, দিলের মধ্যে মরে যাওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, জান দিয়ে দেওয়ার আশা রাখে না আল্লাহর জন্য, সে মুনাফিক হচ্ছে, সে মুনাফিক হচ্ছে, তার দিলে নিফাক আছে, তার দিলে নিফাক আছে। জেনে রেখে দিবেন, জেনে রেখে দিবেন, এর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর জন্য জান দিয়ে দিওয়াতে ভয় করে, তাদের দিলে নিফাক আছে। আর যারা মুমিন হয়, তারা সব সময় আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকে। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, না, প্রতিটা উম্মতকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার এই জজবা দিলে রাখতে হবে। যারা আল্লাহকে, আল্লাহর জন্য জীবন দিবাতে ভয় করে, তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের দিলে কি আল্লাহর জন্য জীবন দিয়ে জজবা আছে? জোরে বলেন, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, আপনাদের দিলে ঈমান আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা জুবানের কথা না অন্তরের কথা কে জানে? আমিও তো বললাম সবাইকে আজকে 10 লাখ করে দেবো, যতজন আমার জলসায় এসেছো সব মাথা পিছু 10 লাখ টাকা দেবো, মাথা পিছু 10 লাখ টাকা। বলতে অসুবিধা হলো? বলতে কি অসুবিধা হলো? জান দিয়ে দেবো, বলতে অসুবিধা নেই, দেওয়া কঠিন, কিন্তু আশা রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে। যেমন হুসাইন হুজুর দিয়েছে আল্লাহর জন্য, আমরাও দিয়ে দেবো আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, শুধু হুসাইন হুজুর নয়, কার নাম আছে হুসাইন, কার নাতি হুসাইন, রাসূলুল্লাহ নাতি হুসাইন। আল্লাহর পরে যার দরজা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার রুতবা, আল্লাহর পরে যার হাইসিয়াত, আল্লাহর পরে যার ইলম, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মাকাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনার জন্য আমি জান দিয়ে দেব, আপনার জন্য আমি জান দিয়ে দেব, জান দিয়ে দেব আপনার জন্য, আপনি আমাকে আবার জিন্দা করে দেবেন। সুম্মা ইউকতিল সুম্মা ইহইয়া সুম্মা ইয়াকতাল সুম্মা ইহওয়া। আল্লাহ পাকের দরবারে বারবার বলতেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আবার জিন্দা হয়ে যাব, আবার মেরে দেবেন, আবার জিন্দা করে দেন, আবার মরে যাব, আবার জিন্দা করে দেন। হুজুর একবার নয়, দুবার নয়, বুখারী শরীফে কিতাবুল জিহাদের মধ্যে এসেছে, হুজুর পাক বারবার দোয়া চাইতেন, আল্লাহ পাকের দরবারে বলতেন, একবার জীবন দিয়ে দেব, আপনি জিন্দা করে দেবেন, আবার জীবন দেব, আবার জিন্দা করবেন, আবার জীবন দেব। হুজুর আল্লাহ পাকের দরবারে আল্লাহর জন্য জীবন দিবাতে এত আগ্রহী ছিলেন, তিনি 3 বার বলেছিলেন, আল্লাহ আমাকে 3 বার জিন্দা করবে, আর 3 বারই আল্লাহর জন্য জানকে কুরবান করে দেব। তাহলে হুজুর পাক জান দিতে চায় আল্লাহর জন্য, হাসান হুসাইন জান দিতে চায় আল্লাহর জন্য, আর প্রতিটা মুমিনকে আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা দিলের মধ্যে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কুরবানি হওয়াটা এটা কি বেইজ্জতির কথা না ইজ্জতের কথা? জোরে বলেন। হুসাইন হুজুর জান দিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ, আমি লফটা বলবোই না, ইজ্জত আলা হয়েছে না হয়নি? ইজ্জত হয়েছে না হয়নি? কত ইজ্জত হয়েছে, সবাই শহীদ হয়ে বলেছে আমরা খুশনসিব শহীদ হয়ে গেছি। হুসাইন শহীদ হওয়ার সাথে সাথে শাহাদাত বলেছে আমি খুশনসিব হুসাইনও শহীদ হয়ে গেছে।
যেটা হবে না সুবহানাল্লাহ। আজ সাদাত গর্ব করে বলে যে শোনো শোনো, হুসাইনও শহীদ হয়ে গেছে, হুসাইনও শহীদ হয়ে গেছে। তাই হাসান হুসাইন হুজুর দুজনেই শহীদ হয়েছেন, দুজনেই শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ শাহাদাতের আশা করতেন, শুধু হুজুর পাকের গোলাম সাহাবা হুজুররাও রাসূলের জন্য জান দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য জান দিয়েছেন। ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ, ইমামে আযম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর ইমাম মালিককে শহীদ করা হয়েছিল শুধু আহলে বায়তের কথা বলার জন্য। 70 বছর বয়সে ইমাম মালিকের জিভ কেটে নেওয়া হয়েছিল। কি কেটে নিয়েছিল বলে? জিভ। কেন? ইমাম মালিক হাসান হুসাইনের তারিফ করত, আহলে বায়তের জিকির করত। আপনি জানেন না ইসলামে কি দৌড় চলে গেছে? বছরের পর বছর এই রকম রাজ হুকুম ছিল যে হাসান হুসাইনের জিকির করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের আলোচনা করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের কথা বললে গর্দান কেটে নাও। মুসলমান এমনও দৌর উম্মত দেখেছে, আমরা খুশনসিব। হাসান হুসাইনের জিকির করলে আমাদের অসুবিধা হয় কি? হ্যাঁ, হয় না। এ তো কপালের ব্যাপার, এ নসিবের ব্যাপার। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে। তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে। তখনও এজিদের তারিফ করত, এখনো এজিদের তারিফ করে। তখনও হুসাইনের গোলাম ছিল, এখনো হুসাইনের গোলাম আছে। এ কপালের ব্যাপার। মুলি সাহেব ওয়াজ নসিহত করে 2 ঘন্টা ধরে বুঝিয়ে এজিদকে আমিরুল মুমিনিন বানাবার চেষ্টা করছে। আর মুলি সাহেব ওয়াজ করে এজিদকে জাহান্নামী বলে হুসাইনকে সরদার করছে। এ তো কপালের ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? জেনে রেখে দেবেন, সব শহীদ হয়েছে, তিনাদের আরজু তামান্না ছিল। এবং সাহাবারা, আপনারা যতজন বসে আছেন, দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার কেউ গলা কেটে নিক? দোয়া চেয়েছেন কোনদিন? জোরে বলেন, দোয়া চেয়েছো? দোয়া চেয়েছেন? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হাদিসের কিতাবগুলো দেখে যান, সাহাবাদের লম্বা লম্বা দোয়া ছিল। কেউ কি নাই আমার গর্দান কেটে দেবে, কেউ কি নাই আমার বুকের মধ্যে ছুরা ঢুকিয়ে দেবে, কেউ কি নাই আমার গর্দান কেটে আলাদা করে দেবে, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের গোলাম ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা আর মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তে পড়তে বলেছিল, কি বলেছিল? কাফেরদের মধ্যে কি কোনো সরদার নাই? কাফেরদের মধ্যে কি কোনো পীর নাই? এমন কি কোনো পীর নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা পেটের মধ্যে ছুরা চালিয়ে দেবে, লাড়ি বুড়ি পেট থেকে বেরিয়ে যাবে? কাফেরদের মধ্যে কি এমন পীর নাই? কাফেরদের মধ্যে এমন কি সরদার নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গলায় চুরি লাগাবে, গলায় চুরি লাগাবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে। যেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর হবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে। আর লোকেরা যেতে আসতে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাতর, হাদিস পাকে লেখা আছে, তিনি দোয়া চেয়েছেন জঙ্গে মুতায় যাওয়ার আগে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা আমাদের প্রত্যেকের অন্তরে দিলে পয়দা করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাক আশা করতেন, সাহাবারা আশা করতেন, সব সাহাবা শহীদ হয়নি, সব সাহাবা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জীবন দেয়নি, কিন্তু হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের 2টো ভাগ। শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ? 2টো ভাগ। এক শাহাদাতে সিররিয়া, এক শাহাদাতে জাহরিয়া। হযরতে হাসান শাহাদাতে সিররিয়ার নসিব শরবত পান করেছে, আর হযরতে হুসাইন শাহাদাতে জাহরিয়ার শরবত পান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি খোলাখুলি বলতে চাই, মাতম করা যাবে না। যারা আফসোস করবে হুসাইন কি হলো, হায় হায় হুসাইন মরে গেছে,
আরে কথা বলেন, হুসাইনকে যে মরা বলবে সে কাফের হয়ে যাবে, হুসাইনকে যে মরা মনে করবে কাফের হয়ে যাবে। হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে আর জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খবরদার হুসাইনের ইজ্জত নষ্ট করবেন না, হুসাইন হুজুরের ইজ্জত কমাবার চেষ্টা করবেন না, আল্লাহ ধ্বংস করে দেবে। হুসাইন জিন্দা, একবার জোরে বলে হুসাইন কি বলে? জিন্দা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের অন্তরে হুসাইন হুজুরের মতো আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আশা রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আরজু তামান্না রাখতে হবে। জেনে রেখে দেবে যারা হুসাইনের মতো হুসাইনের রাস্তায় আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে, কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে। আর হুসাইন হুজুর তাকে ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে, হুজুর তাকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদান হুজুরদের ব্যাপারে পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ ইজ্জতের কথা বলেছে, শহীদানদের ব্যাপারে বলেছে তারা তো আল্লাহ তাদের করে জিন্দা করেছে। আর অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ তাদের খাবার খাওয়ায়, কবরে তারা খায়। আল্লাহর কোরআন বলছে যারা শহীদ হয়ে যায় তাদের আল্লাহ রুজির ব্যবস্থা করে, তারা কবরে খায়, আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়ায়। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু জিন্দা নয়, জিন্দা তো আছে, আবার আল্লাহ পাক তাদের করে, আল্লাহ তাদের করে খাবার খাওয়ায়, তারা জান্নাতের খাবার খায়। হে নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের করে মরার সাথে সাথে জান্নাত দেবে, মরার সাথে সাথে জান্নাত দেবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার শরীর থেকে খুন জমিনে পড়ার আগে তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে আমার আল্লাহ তাদের দিদার দান করবে। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, সাদ ইবনে মুআদ মদিনা শরীফের সবচেয়ে বড় কবিলা, সেই কবিলার সরদার ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরেতে মুনাফিকরা সব জড়া হলো, মুনাফিকরা জড়া হয়ে বলতে আরম্ভ করলো এত বড় লিডার ইন্তেকাল হয়ে গেল, দেখো না মানুষ নাই, জানা যায় লোক নাই। হাবিবুল্লাহর কানে যখন খবর চলে গেল হুজুর আমার জাজবালতে বলতে আরম্ভ করে তারা কি কানা, তারা কি জানে না, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি চোখে দেখতে পায় না। আর সাদ বিন মুআদ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে বলে আল্লাহ পাকের আরশ খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাকের আরশ হারকাত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। আর সাদ বিন মুআদ ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজার নামাজে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আমার আল্লাহর হুকুম নিয়ে হাজির হয়ে গেছে। শুনছেন? কিছু বলছেন আপনারা? শুনছেন আপনারা? টাকা লাগবে না। পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা, আর চারটে পাখা লেগিয়ে ইসলামের খেদমত করা আলাদা। কথাই ঢুকছে? পেটে পাথর বেঁধে মাটি খুঁড়ে ইসলামের খেদমত করা আলাদা, আর ভালো মুরগা মুসাল্লাম কাবাব খেয়ে ইসলামের খেদমত করা আলাদা। এসি গাড়ি চড়ে এসে ইসলামের খেদমত করা আলাদা, আর ৮ তলোয়ারে ১২০০ মাইল হেঁটে দিনের খেদমত করা, বদরের যুদ্ধে যে এক খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলেন? অতএব অল্প সময় দু এক কথা বলছি, শোনেন, জীবন পরিবর্তন করেন। বুজদিল হননে, মুসলমান বুজদিল হয়ে গেছে, মুসলমান বুজদিল। বুজদিল বোঝেন আপনারা? ডরপোক। হযরতে খালিদ বিন ওয়ালিদের কবরে লেখা আছে, আবু বকর সিদ্দিক বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা বাজ হয়ে গেছে, মা সব ফায়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কিন্তু মা বাজ হয়ে গেছে, আর খালিদ বিন ওয়ালিদ ফায়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ পা বাড়িয়েছে, লক্ষ লক্ষ দুশমন দেখো পেছনে হাঁটে না। ৪০ জন, ৪০ ইয়ারমুকের যুদ্ধে ৪০ জন রোমান এসেছে, ৪০,০০০ রোমান এসেছে। আর হযরত আবু উবাইদা তখন সেনাপতি ছিল। খালিদ বিন ওয়ালিদ বলে, আবু উবাইদা আপনি আমাকে ৪০টা সাহাবা দিয়ে দেন। কটা? ৪০টা সাহাবা। কত দাঁড়িয়ে আছে? ৪০,০০০। ৪০টা সাহাবা নিয়ে যখন হাজির হলো
রোমের যে সেনাপতি ছিল সে বলে কোন রকমের মুহাদা হবে না, মুহাইদা, কোন রকমের মীমাংসা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে মীমাংসা কে করতে এসেছে? লড়াই করতে এসেছে। হাসছে, বলে 40 জন নিয়ে 40, তুমি কি কানা হয়ে গেছো? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? খালিদ বিন ওয়ালিদ বিক্রমের মতন বলে, হ্যাঁ লড়াইয়ের ময়দানে আসো, দেখা যাবে। লড়াই শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণ ঝাপটা ঝাপটি হওয়ার পরে হাল এমন হয়ে গেল 40,000 ছুটছে, 40 জন তার পেছনে তাড়া করেছে। এ মুসলমান, হ্যাঁ মুসলমান ক্রিকেটারের নাম জানে, মুসলমান ফুটবলারের নাম জানে, মুসলমান অ্যাথলিটের নাম জানে, বক্সারের নাম জানে, মুসলমান মুসলমানদের হিরোদের নাম জানে না। এরা খালিদ বিন ওয়ালিদকে চেনে না, এরা সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না, এরা নুরউদ্দিন জঙ্গিকে চেনে না, এরা মোহাম্মদ গৌরীকে চেনে না, এরা ইউসুফ তাসিফিনকে চেনে না, এরা বাদশা ঔরঙ্গজেব আলমগীরের নাম শুনে না, এরা ইমাম গাজ্জালিকে চেনে না। মুসলমান এরা এরা বেলালের নাম জানে না, এরা ফুটবলের নাম জানে। তুমি চারটে 5টা সাহাবার নাম বলতে বলো, বলতে পারবে না। 5টা ফুটবলের নাম ফটাফট ফটাফট করে বলে দেবে। এটাই তো চেয়েছে মুনাফিকরা, এদের ইতিহাস ভুলিয়ে দাও, এদের ইতিহাস ভুলিয়ে দাও। আপনি জানেন না সারা পৃথিবীর ইতিহাস বলো, আচ্ছা আচ্ছা, আর মুসলমানদের ইতিহাস খুলে মাথায় হাত বলে, ওরে বাপ রে বাপ কি করেছে। তাই মুসলমানে বুঝদিলি নয়, মুসলমান বুঝদিলি নয় যে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি থাকবে, সে কোনোদিন বুঝদিল হতে পারে না, সে কোনোদিন বুঝদিল হতে পারে না। মুসলমান বীর, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত। যখন সালতানাত রোম, কিসরা রোম, কাইসার রোম, হ্যাঁ কিসরা রোম, কাইসার রোমের রোম তখন সুপার পাওয়ার ছিল, রোম সুপার পাওয়ার ছিল। যখন সুপার পাওয়ার রোম মদিনার একজন তাজেরকে ধরে ফেলেছে রোমে, মদিনার একটা তাজের, কটা তাজের বলে? একটা তাজেরকে ধরে ফেলেছে ওমরে ফারুকের জামানাতে। যখন একটা তাজের ধরে ফেলেছে, ওমরে ফারুক চিঠি লিখেছে, ওমরে ফারুক চিঠি লিখে বলে এই চিঠি কাসেদকে দিয়ে বলে পৌঁছে দাও, বলে ওই তাজেরকে ছাড়ো, নালে এত বড় সৈন্য নিয়ে যাব যার শুরু হবে রোম, শেষ হবে মদিনা মুবারক। মদিনা শরীফে শেষ হবে মুবারক, মদিনাতে শেষ হবে আর রোমে শুরু হবে। এত বড় সৈন্য নিয়ে যাব। রোমের বাদশা হাসছে, যত সম্ভব হারকিউলিস বলে হিরাক্কেল ছিল, আমার নামটা মনে পড়ছে, হিরাক্কেল হাসছে, বলে কে রে, কে কথা বলছে? সুপার পাওয়ার তো তখনকার আমেরিকা, ওটা সুপার পাওয়ার। বলে কে বলছে? বলে কে লিখেছে চিঠি? খোদার কসম, যখন বলেছে মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ওমরে ফারুক, যখনই নাম করেছে মুখ জমিনে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে মুখ ফুলে জমিনে পড়ে গেছে। মুসলমান, মুসলমান বীরের, মুসলমান আল্লাহর জন্য জান দিতে কোনোদিন ভয় করে না। বুঝদিল তৈরি করেছে কি বলে? বলে ইসলাম মানে শান্তি। এটা আমেরিকা, ইংরেজ, ব্রিটিশ এসে এইটা মাথায় ঢুকতে দিয়েছে গোটা পৃথিবীতে। মুসলমান ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে, ইসলাম কাউকে কিছু, ইসলামকে জুতোলে মারো, ইসলাম কাউকে কিছু বলে। কে বলেছে যে ইসলাম মানে শুধু শান্তি হতো? তো রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে গেল কেন? হুজুরের 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? মুসলমান যেমন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম গায়রাতের কথা বলে। হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসলাম মানে শান্তি। ফিলিস্তিনে 5-10 হাজার বাচ্চা মেরে দিয়েছে, ইসলাম মানে শান্তি। মায়ানমারে মায়েদের পেট কেটে বাচ্চা বের করেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি। যখন বেলাল কাবার ছাদে থাকে, আর যখন বেলালের বুকের উপরে পাথর তুলে আর বেলালকে কুটা হয়, মারা হয়, তখন ইসলাম মানে শান্তি নয়। হ্যাঁ, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম গায়রাতের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে। জুলুমের উপরে জুলুম হবে, কাউকে ধরে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, খালি খাবায় লোকের ঘর ভাঙবে, ইসলাম মানে শান্তি। কে বলেছে? হুসাইন হুজুর বলেছেন, কারবালা জমিনে খুতবা দিতে দিতে বলেছিলেন, হুর বিন ইয়াজিদ ছিল ওখানে দাঁড়িয়ে। হুসাইন হুজুর বলেছে, আমার নানা বলেছে, জালেম হুকুমরান, জালেম বাদশা, জালেম নেতা যখন জুলুমের উপর জুলুমে চলে আসবে, ওই সময় যারা চুপ করে নীরব দর্শক হয়ে শুনবে, আল্লাহ জালেমকে যেখানে দেবে ওকেও সেখানে দেবে। প্রতিবাদ
নিজের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তুমি এজিদি না হুসাইন, তুমি হারামে আছো না হালালে আছো, তুমি আল্লাহর দিকে না তুমি শয়তানের দিকে, তোমাকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমি ইধার ভি হ্যায় উধার ভি হ্যায়, এরকম নাম নয়, এর নাম ইসলাম নয়। মুসলমান যখন বান্দার জিগার, বান্দার দিল আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি হয়ে থাকবে, আমার আল্লাহ তাকে বুজদিল নয়, আমার আল্লাহ তাকে বীর বানিয়ে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা বীর ছিল, সাহাবারা বীর ছিল, আল্লাহর ওলিরা বীর ছিল, তাদের দিলে কোনো ভয় ছিল না। আল্লাহর কুরআন বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে যায়, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকে না, কোনো ডর থাকে না, দুঃখ থেকে পাক হয়ে যায়, ভয় থেকে পাক হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, যদি সত্যিকারের আমরা মুসলমান হয়ে যাই আর আমাদের যদি দিলের মধ্যে এই হাল পয়দা হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। আল্লাহর কসম, 20,000 সৈন্য কারবালায় ছিল, হুসাইন 72, এক জাররা, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য হুসাইনের পা কাঁপে না, হুসাইনের পা কাঁপে না। যখন তলোয়ার নিয়ে হুসাইন বেরিয়েছিল, যেমন পুকুর পাড়ে যেমন কচু গাছ থাকে, তাতে তলোয়ার মারলে যেমন কচুর পাতাগুলো এদিক ওদিক উড়ে উড়ে ছিটকে ছাটকে পড়ে যায়, হুসাইন যখন তলোয়ার ধরেছিল, এজিদরা হাত পা গুলো উড়ে উড়ে ওই রকম দ্বারা পড়তে আরম্ভ করেছিল। কি মনে করেছো যে 20,000 সৈন্য আছে, হুসাইন হুজুরের পা কাঁপছে? না না, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে বড় করেছে। হুসাইন বীর, হুসাইন আল্লাহর জন্য জীবন দিতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বীর, এই হাল তখনই পয়দা হবে যখন আপনি কি করবেন, আপনার দিলের মধ্যে যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা থাকবে। এই জজবা আপনার অন্তরে রাখতে হবে। যদি না রাখেন, আপনার দিলে নিফাক আছে, আপনি মুনাফিক। আপনি কি বলেন? মুনাফিক। অতএব খবরদার, 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 খুব সাবধান। আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই হাল পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হুজুর পাক আকা মাওলানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিলেন। সাহাবারা ছিলেন, তাবিঈন ছিলেন, তাবা তাবিঈন ছিলেন, আইমায়ে দ্বীন ছিলেন, হযরতে হাসান হুসাইনও ছিলেন। আমরাও থাকবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, হ্যাঁ, যত রকমের মওত আছে, যত রকমের মওতের কষ্ট আছে, সবচেয়ে আসান শাহাদাতের মওত। একবার জোরে বলেন, যারা হবে না সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যেমন ঈদুল ফিতরে খুশি হয় না, হয় না আপনাদের মনে? ঈদুল আজহায় খুশি হয় না, হয় না? সাহাবারা যখন যুদ্ধের কথা শুনতো, ওর থেকেও বেশি খুশি হয়ে যেত। দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা মাথায় নিয়ে লাশ নাচছে, লাফাচ্ছে। হ্যাঁ মুসলমান, খবরদার, খবরদার, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে। আল্লাহর জন্য জীবন, যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহর কসম, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। সত্যিকার অর্থে, কি অর্থে বলে? সত্যিকার অর্থে যে জীবন দেবে, সে তো দাড়ি দিতেই পারে। জীবন দেওয়া কঠিন না দাড়ি দেওয়া কঠিন? আরে কথা বল, জীবন দেওয়া কঠিন না দাড়ি দেওয়া কঠিন? হ্যাঁ, জীবন দেওয়া কঠিন না দাড়ি রাখা কঠিন? নামাজ পড়া কঠিন না জীবন দেওয়া কঠিন? রোজা রাখা কঠিন না? আরে কথা বল, জীবনের পরে আর কিছু আল্লাহর জন্য দেওয়া যায়? আল্লাহর জন্য সবচেয়ে শেষ দেওয়া নিজের জীবন দেওয়া। যখন বান্দা জীবন দিতেই রাজি, আল্লাহর কসম, সে তো দাড়ি এমনিতেই দেবে, সে তো রোজা এমনিতেই দেবে, সে তো হারাম এমনিতেই ছাড়বে, সে তো আল্লাহর হুকুম এমনিতেই পালন করবে। কারণ সে তো ওয়াদা করেছে, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহর জন্য বান্দার তরফ থেকে শেষ দান, শেষ, আল্লাহ মাফ করেন, শেষ করা, শেষ ইবাদত, শেষটা কি? শেষটা কি বলেন? নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক কথা। আমি একটা ঘটনা, এর মধ্যে একটা বিশাল বড় কথা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের আরজু ছিল। হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করেন, এটা হতে পারে? আরে কথা বল, হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল হতে পারে, কবুল করবে না, এটা হতে পারে? হুজুর দোয়া চাইলেন শহীদের, কিন্তু হুজুরকে কেউ শহীদ করতে পারলো না কেন?
কথা বুঝতে পেরেছেন? কিন্তু সময় নেই, আমি সংক্ষেপ করে দেবো। এবার দু এক কথা আল্লাহ বলাচ্ছেন, আর দু একটা কথা বলবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। गुल चमन थोड़ा थोड़ा समझते हो ना, समझ सकते हो ना? कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब শেষ হয়ে যাবে, হুজুরের দিনে হাসান থাকবে। কথা ঠিক না ভুল বলেন? সব শেষ হয়ে যাবে। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साने जहां मिट जाएंगे मिट जाएंगे, लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अतेलसो कम खाब की पोशाक पे ना जाना हो, अतलसो कम खाब की पोशाक पे ना जाना हो, इसे तने पे जान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने